বন্ধুরা, আমার নাম রজত। আপনারা দেখছেন আমার চ্যানেল টেকনিক্যাল রজত চ্যানেল। সবাই স্বাগত। আশা করি বন্ধুরা সবাই খুব ভালো আছেন। আজ আমি কথা বলবো সেটা কয়েকটা ফোন সম্বন্ধে বলবো বন্ধু। টেক নিউজ তো বন্ধু, 35 নম্বর টেক নিউজ। চলুন বন্ধু তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে যে কথা বলবো বন্ধু, মোটরোলা কথা আছে বন্ধুরা। মোটরোলা তাদের নতুন একটা ফোন বার করতে চলেছে, খুব তাড়াতাড়ি বেরোতে চলেছে এবং তাদের ফ্লিপকার্টে সেটার ফোনটা লিস্ট বার হয়ে গিয়েছে এবং ফোনটা মধ্যে সে যেটা 24 সেপ্টেম্বর বাড়াতে চলেছে। মোটরোলার নতুন ফোনটা বার হবে বন্ধুরা। এবং ফোনটার মধ্যে তারা বলছে যে মানুষকে জিজ্ঞাসা করছে যে ফোনটার মধ্যে কী কী প্রসেসর থাকলে ভালো, আর কী কী অপিনিয়ন নিচ্ছে মানুষের কাছ থেকে। এই সেই মোটরোলা খবর আছে বন্ধুরা। তাছাড়া মোটরোলা আছে বন্ধুরা, এই মোটরোলা যে নতুন যে ফোনটা বার হয়েছে বন্ধু, সেই ফোনটা হচ্ছে মোটরোলা ওয়ান ফিউশন। যে ফোনটা হয় সেই ফোনটাই 17 থেকে 18 হাজার টাকা দাম ছিল। সেই ফোনটারই একটা অ্যাফোর্ডেবল ফোন হিসাবে, সেই ফোনের রিভিয়ান হিসাবে একটা নতুন ফোন আনতে চলেছে। সেটা হচ্ছে মোটরোলার এই নতুন ফোনটা হতে চলেছে বন্ধুরা। এবার বন্ধুরা যে দ্বিতীয় খবরটা বলবো বন্ধুরা, সেটা হলো ওপোর কাছ থেকে খবর আছে বন্ধুরা। ওপো তাদের ফাইনালি ওপো F17 Pro ভারতবর্ষে লঞ্চ করতে চলেছে বন্ধুরা। এটা অফিসিয়াল কনফার্ম হয়ে গিয়েছে এবং 2020 সালে সেটা সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে। ওরা বলছে সবচেয়ে স্লিম ফোন হতে চলেছে 2020 সালের এই ফোনটা। 7.48 mm থিকনেস থাকবে এবং 64 গ্রাম বা ওয়েট থাকবে। এই ফোনটা হতে চলেছে, ওপোর এই ফোনটা হতে চলেছে বন্ধুরা। এরপরে যে কথা বলবো সেই বন্ধুরা গুগলের খবর আছে বন্ধুরা। গুগল তাদের নতুন যে ফোনটা বাড়াতে চলে সেটা হচ্ছে গুগল পিক্সেল 5। এই ফোনটা বন্ধুরা ওরা বলছে বন্ধুরা, আর যেটা হচ্ছে গুগল পিক্সেল 5, যে ফোনটা 30 সেপ্টেম্বর মানে গ্লোবালি লঞ্চ হতে চলেছে এবং ভারতবর্ষে কবে আসবে সেটা বলা যাচ্ছে না বন্ধুরা। মানে আসবে বলা যাচ্ছে বা আসবে না বলা যাচ্ছে না, মুশকিল আছে বন্ধুরা। এবং এর মধ্যে বন্ধুরা এটাই বলে দিয়েছে এবং বন্ধুরা জন প্যাশন বলে একজন টুইটার হ্যান্ডেলে সে বলে দিয়েছে বন্ধুরা 30 সেপ্টেম্বর এই গুগল পিক্সেল 5 ফোনটা লঞ্চ হতে চলেছে। তিনি আগের যে ফোনটা যে তারিখে লঞ্চ হয়েছিল সেই ডেটটাও তিনি দিয়েছিলেন। গুগল পিক্সেল 4 যত তারিখে লঞ্চ হয় সেই ডেটটা তিনি বলেছেন, সেই দিনেই লঞ্চ হয়েছিল। এবারও তিনি সেই কথাটা বলেছেন যে গুগল পিক্সেল 5 যে ফোনটা আসতে চলেছে সেই ফোনটা 30 সেপ্টেম্বর লঞ্চ হতে চলেছে। এই ছিল বন্ধুরা গুগলের খবর। এরপর যে কথা বলবো সেটা হচ্ছে স্যামসাং খবর আছে বন্ধুরা। স্যামসাংয়ের যে খবরটা আছে, স্যামসাং দুটো খবর আছে বন্ধুরা, অসাধারণ দুটো খবর আছে। একটা হলো বন্ধুরা স্যামসাং গ্যালাক্সি M51, যেটার মধ্যে স্ন্যাপড্রাগন 730G প্রসেসর হবে, সেটার মধ্যে লিক্স বার হয়ে গিয়েছে বন্ধুরা। মানে লিক্স বলা যেতে পারে, গুজব বলা যেতে পারে। এই খবর এসে গেছে যে বন্ধুরা এর মধ্যে কোয়াড ক্যামেরা হবে বন্ধুরা, মানে 64 MP মেন ক্যামেরা হবে। তাছাড়া বন্ধুরা 7000 mAh ব্যাটারি হবে। তার সাথে বন্ধুরা খুব তাড়াতাড়ি এটা ভারতবর্ষে আসতে চলেছে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে এবং 5 ডিসপ্লে হবে, সেটাই বলা যেতে পারে। এবং আগামী মাসে মানে সেপ্টেম্বরের দিকে আসার চান্স আছে বন্ধুরা, সেই নিয়ে কথাবার্তা চলছে। আর যে দ্বিতীয় কথাটা বলবো বন্ধু, সেটা হচ্ছে স্যামসাংয়ের যে দ্বিতীয় খবর যেটা আছে সেটা হচ্ছে স্যামসাংয়ের নতুন একটা ট্যাব বার হয়েছে। ট্যাব হচ্ছে S6, সবথেকে বড় স্যামসাংয়ের ট্যাব, মানে সবথেকে বড় ডিসপ্লে স্যামসাংয়ের ট্যাব এটা বাড়াতে চলেছে। যেটা ট্যাবটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি ট্যাব S7 নামে বার হয়ে, যেটা অ্যামাজনের লিস্টে বার হয়ে গিয়েছে বন্ধুরা। এই ছিল বন্ধুরা স্যামসাংয়ের দুটো খবর। এরপর যে কথা বলবো সেটা হচ্ছে রেডমি 9 তাদের 27 আগস্ট তাদের রেডমি 9 ফোনটা লঞ্চ করতে চলেছে এবং ভারতবর্ষে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, মানে ভারতবর্ষেই লঞ্চ হতে চলেছে বন্ধুরা 27 সেপ্টেম্বর। যেটা বন্ধুরা আগের দিন ভিডিও বানিয়েছিলাম রেডমি 9A আর 9C সাকসেসর হিসেবে আসবে। 9A বা 9Cর মধ্যে যে কোনো একটা ফোনে রেডমি 9 হয়ে ভারতের বাজারে আসতে চলেছে বন্ধুরা। এই ছিল বন্ধুরা রেডমির খবর। এরপর যে কথাটা বলবো সেটা হচ্ছে রিয়েলমির কথা বলবো বন্ধুরা। রিয়েলমি তাদের হচ্ছে যে গতকালই যে কথাটা বলছেন Realme X7 Pro আর X7 Ultra, এই আলট্রাটা এসে গিয়েছে, আজকেরই খবর পেয়েছি বন্ধুরা। তিনটে ফোন বার করতে চলেছে, X7 Pro আর X7 Ultra, এই তিনটে ফোনই তাদের লঞ্চ করতে চলেছে, খুব তাড়াতাড়ি আসবে বন্ধুরা। এই তিনটে ফোনের খবর আছে বন্ধুরা। X7 যে Pro Ultra যেটা আসবে তার মধ্যে হবে বন্ধুরা 120 Hz রিফ্রেশ রেট ডিসপ্লে থাকবে এবং সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে বন্ধুরা। যাদের 65, তাদের মধ্যে 865 প্রসেসর হবে এবং 125 ওয়াটের ফাস্ট চার্জিং থাকে বন্ধুরা। রিয়েলমি সব থেকে হাই ক্যাপাসিটি ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনটার মধ্যে থাকবে বন্ধুরা। 125 ওয়াট ফাস্ট চার্জিং থাকবে, মানে সাপোর্ট থাকবে বন্ধুরা। এরপরে বন্ধু বলবো Realme X7 Pro ডিটেলস আছে বন্ধুরা। এই X7 Pro ডিটেলসটা আছে বন্ধু, সেই ডিটেলসটা বলো 6.5 ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে হবে বন্ধুরা, 5 ডিসপ্লে হবে এবং কোয়াড ক্যামেরা হবে বন্ধুরা। 64 মেগাপিক্সেল মেন ক্যামেরা হবে, 64, 8 আর 2 এই কোয়াড ক্যামেরা লিস্ট। আর 32 MP সেলফি ক্যামেরা বন্ধু, তার সঙ্গে আছে 4500 mAh ব্যাটারি থাকবে, 65 ওয়াটের ফাস্ট চার্জিং থাকবে এবং মিডিয়াটেক ডায়মন্ডসিটি এবং এর মধ্যে বন্ধুরা মিডিয়াটেক ডায়মন্ডসিটি 1000 প্রসেসর থাকবে।
এই ছিল বন্ধুরা রিয়েলমির পুরোনো খবর। এবং যে শেষ খবরটা বলো সেটাও রিয়েলমির খবর আছে বন্ধুরা। রিয়েলমি তাদের দুটো ফোন, মানে যে দুটো ফোন রিয়েলমি 7 অ্যান্ড 7 প্রো, যেটা ভারতবর্ষে খুব তাড়াতাড়ি আসতে চলেছে, সেই নিয়ে খবর এসে গেছে বলে মুকুল শর্মা টুইটার হ্যান্ডেলে তিনি বলেই দিয়েছেন যে রিয়েলমি 7 অ্যান্ড 7 প্রো এসেই ভারতবর্ষে বাজারে খুব আসলে, সেটা হচ্ছে ফার্স্ট উইক নাগাদ এসে যাবে ভারতবর্ষে, এসে যাবে। আসতে হচ্ছে রিয়েলমি 7 প্রো। এই দুটোই খবর ছিল বন্ধুরা, এই কটাই খবর ছিল বন্ধুরা। ভালো লাগবে ভিডিওটা অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, কমেন্টের মাধ্যমে আমার ভিডিওটা কেমন হচ্ছে। আর যারা চ্যানেলে নতুন থাকবেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে ঘন্টা বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে আগামীকাল, ভালো থাকবেন।